দেখে মনে হবে সাধারণ একটি বাড়ি, অথচ ঘরের ভেতর রঙিন বিদেশি পাখি আর ছাদ জুড়ে বিদেশি ফলের বাগান, ঠিক যেন কোনো জীবন্ত প্রদর্শনী। আর এমন অভাবনীয় উদ্যোগের কারিগর নওগাঁর রজাকপুর এলাকার এই চাচা ভাতিজা। একই বাড়িতে বসবাস করেও তাদের দুজনের শখ আলাদা। চাচা গোলাম কিবরিয়া রিঙ্কু চান গাছ লাগাতে, আর বিদেশি পাখি হলো ভাতিজা ইমতিয়াজ রুদ্রর ভালোবাসা। কিন্তু তারপরও চাচা ভাতিজার যৌথ উদ্যোগ এখন সবার অনুপ্রেরণা। এখানে ছাদে এত সুন্দর ফলজ গাছ তিনি বনসাই হিসাবে করেছেন, এবং পাশাপাশি তিনি আরো সুন্দর একটা কাজ করেছেন, সেটা হচ্ছে পাখি পালন করেছেন। তাদের শুরুর গল্পটাও বেশ মজার। চাচা রিঙ্কু ছোটবেলা থেকেই রাস্তা থেকে গাছ এনে লাগাতেন ছাদে। সেই শখই এখন পরিণত হয়েছে এক পরিপূর্ণ ছাদ বাগানে। আজোয়া খেজুর, থাই মালটা, ফিলিপাইন আখ, বেদানা, হরিফল, আমড়া, লেবু সহ প্রায় 30 প্রজাতির বিদেশি ফলের গাছ রয়েছে এই ছাদে। এসব গাছের বাজার মূল্য এখন প্রায় 5 থেকে 6 লাখ টাকা। আর শুধু ফল নয়, চারা উৎপাদন করেও তিনি বিক্রি করছেন অনলাইনে। এতে মাসে আয় হয় 30 থেকে 40 হাজার টাকা। এখানে একটা হচ্ছে আজোয়া খেজুর গাছ। এই আজোয়া খেজুরটা আমি নিজে খেয়ে বীজ থেকে গাছটা তৈরি করা। তো আশা করতেছি ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমার গাছে ফলন আসবে। এটা ফিমেল গাছ, অলরেডি পরীক্ষিত। আর যে ভিয়েতনাম ব্ল্যাক আখ, এইটা আমি ধাপের হাট থেকে একটা আখ কিনে আনছিলাম 100 টাকায়। তো খেয়ে খুব ভালো লাগছিল জন্য সেইখান থেকে আমি চারা তৈরি করছি। করে আমার এখানে 2টা সেট আপ আছে আর কি। জাম্বুরা গাছ আছে, এটা ভিয়েতনাম জাম্বুরা। এক একটা জাম্বুরার ওয়েট হয় 7 থেকে 8 কেজি। বছরে একবারই হয়, সামনে ফুল আসার আবার সময় হয়ে আসছে। আমি প্রথমে একটা শখে করছিলাম, যে নিজের মনের একটা স্যাটিসফ্যাকশনের জন্য। তো এইখান থেকে করতে করতে এখন দেখা যাচ্ছে যে মনে হয় যে সব সময় একটা মনের প্রশান্তি। আমি নিজে হাতে ফল ছিঁড়তেছি, খাচ্ছি, ন্যাচারাল, কোনো কেমিক্যাল মুক্ত। অন্যদিকে 7ম শ্রেণীতে একজোড়া পাখি দিয়ে শুরু করে এখন ভাতিজা রুদ্র মাসে আয় করছেন। আমার সব খরচ বাদ দিয়ে মাসে পাখি থেকে মোটামুটি 50 থেকে 60,000 এরকম ইনকাম হয়ে যায়। আমি যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়ে থাকি, তাহলে আমাদের যে খামারের পাখিগুলো আছে, কোয়ালিটিফুল পাখিগুলো, আমরা বিশ্বের সকল দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। বাড়ির নিচতলা থেকে সিঁড়িঘর, এমনকি 2য় তলা পর্যন্ত ছড়িয়ে আছে তার পাখির রাজ্য। ককাটেল, লাভবার্ড, বাজারিগার, গ্রে, ভিপাইট সহ প্রায় 120 জোড়া পাখি আছে তার সংগ্রহে। আমার এটা বার্ডসল্যান্ড ধরা হয়, পাখির খামারটা আমার বার্ডসল্যান্ড নামে পরিচিত, সবাই চিনে থাকে বার্ডসল্যান্ড নামে। আর আমি পড়াশোনা করে থাকি মূলত ইন্টার সেকেন্ড ইয়ারে। আর পড়াশোনার পাশাপাশি এই শখের বসে আমি এই খামারটা গড়ে তুলছি। আমার এই দীর্ঘ 5 থেকে 6 বছর পরিশ্রমের পর আর এর সাথে লেগে থাকার কারণে আস্তে আস্তে আমার এই খামারটা গড়ে উঠছে। আমরা মূলত এই পাখিগুলো বছরে 3 থেকে 4 চালান ব্রিড নিয়ে থাকি। 3 থেকে 4 চালান ব্রিড নেওয়ার ফলে পাখির গ্রোথটা ভালো থাকে এবং বাচ্চার কোয়ালিটিটাও ভালো হয়। আমরা মূলত অনলাইনের মাধ্যমে পাখিগুলো সেল করে থাকি। চাচা ভাতিজার এমন সাফল্যে মুগ্ধ স্থানীয়রাও। কেউ কেউ গাছ লাগানো শুরু করেছেন নিজেদের ছাদে, আবার কেউ কেউ ভাবছেন পাখি পালন করবেন। তো আগে প্রথমে অল্প কয়েকটা পাখি ছিল, ও শখ করে পালতো আমি দেখছি। তারপর আস্তে আস্তে শখ করার অবস্থায় দেখলাম 2-1 জন করে সেল দেয়, অনেকে এসে তো পছন্দ হয়, পাখি বাড়ে। তারপরে আস্তে 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 এখন তো মনে করেন প্রায় পুরো বাংলাদেশে ওই সেল করে, ওর পরিধিটা অনেক বড় হয়েছে। তবে প্রাণী সম্পদ বিভাগও মনে করছেন এমন উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে শেখাবে নতুন করে ভাবতে। এই পাখিগুলা আসলে একই সাথে মানুষের যেমন শৌখিনতা শখ মেটায়, পাশাপাশি বিনোদন দেয়, পাশাপাশি উনি ব্যবসায়িক ভিত্তিতে যেহেতু করতেছে, যে মানুষ এখন শখ মেটাতে গেলে বিদেশে বিভিন্ন ধরনের কাজকর্ম করে, কিন্তু আমাদের দেশীয় পাখি বা দেশীয় পশু পাখির পাশাপাশি কেউ যদি বিদেশি পাখির লালন পালন করে, তাদের জন্য আসলে আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি যে কোনো ধরনের কারিগরি সহযোগিতা যদি প্রয়োজন হয়, এগুলো ভ্যাকসিনেশন, ডিওর্মিং, চিকিৎসা, সেটা আমরা তাদের দেওয়ার জন্য সবসময় তৎপর আছি এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই ব্যবস্থাগুলো করে দিই। ছোট জায়গায় থেকেও বড় স্বপ্ন দেখার যে সাহস, সেই সাহসের নামই এখন নাকি নওগাঁর এই চাচা ভাতিজা। নিউজ ডেস্ক, ATM।